তো পরীক্ষা দেওয়ার যাইতা ছাত্র হল হয়তো তান গেছে কইছেন যে আমরা একটু দোয়া করক্কা তাইন লইয়া গেছেন তান বাবার দরকার গিয়া ও দেখাইয়া কইরা আসসালামু আলাইকুম ও বাবা এদেরকে লইয়া আইছি তোমার কাছে এরা পরীক্ষা দিত এসএসসি পরীক্ষা দেওয়ার যাইত তো এসএসসি পরীক্ষা যারা কামিয়াবি হয় তুমি ওই ব্যবস্থা করিয়া দেও যারা দেখছেন আমার মনে হয় আমার লগে দ্বিমত করতা নাই এরা করছে না কথা কই না এখন বলেন এই ভাইরা এই লোকগুলি আল্লাহর জিকির করে না বাবার জিকির করে আর হে নিজে গুমরাহর সাথে পরীক্ষার্থী গুন্তরেও কিতা করেন গুমরা বানার নাউজুবিল্লাহ কন্যা এখন কোন ভাই মাতি থায় আমরা ওয়াজ করিয়া চাই সহি শুদ্ধ কিছু কথা কইতাম আর হিবাইদি ইগুনতে আপনার আমরা তরুণ হলে ডাকি হই ও ভাই হল তরুণ হল আও মসজিদের দিকে আও আল্লাহর দিকে আও সুবহান রাব্বিয়াল আলার দিকে আও আর হেরা ইগুন্তরে তরুণ হলরে ইয়া বাবা হইয়া হবাই দিল ইয়া যার মাতুন না তবে কৃষকে এক বাই দি সার দিরা আর আরেক বাই দি ছাগলে খাইলার তো পয়লা সার দিবা না ছাগল তাড়াইবা মাতুন না ওর লাগে মাঝে মাঝে আমরা কিছু মাথা লাগে যে পরীক্ষার্থী আমাদের এই ছোট্ট সন্তানগুলিরে তোমরা যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ভাইরা বাবারা আমি বলবো তোমরা জলদি তওবা করো তোমার পরীক্ষার কামিয়াবির জন্য বাবার কাছে গিয়া তাও আরেকজনরে বায়া ধরিয়া তাহলে বোঝা গেল ই বাবারে হেরা মনে করে আল্লাহরে আমি ডাইরেক্ট হইতাম পারতাম না বাবার মাধ্যমে হইতাম আবার বাবারেও ডাইরেক্ট হইতাম পারতাম না জাহাঙ্গীর হুজুরে ধরিয়া হইতাম কথা বুঝছেন নি তো আরো কিছুদিন বাদে ওইব এমন যে ডাইরেক্ট জাহাঙ্গীর হুজুরেও ধরা যাইতো না আরেকজন ধরা লাগবো গেঞ্জি হুজুর ধরিয়া বলে তুমি জাহাঙ্গীর হুজুর ধরো আর জাহাঙ্গীর হুজুরে বাবারে ধরবা মাতুন না এইভাবে যদি ধরাধরি শুরু হয় তাইলে ৩৩ কোটি মুসলমানের মাজারে কেন্দ্র করিয়া ৩৩ কোটি ফুরতে ৩৩ বছর লাগতো না কথা কই না ৩৩ কোটি ফুরতে ৩৩ বছর লাগবো নি কেন এই পরীক্ষার্থীদেরকে ধারণা দেওয়া হইছে আল্লাহর কাছে চাইতে হইলে মরা বাবার কাছে যাইতে হইব আও বাবার কাছে আমরা কিভাবে যাবো আমরা তো রেগুলার বাবার কাছে যাই না তো জাঙ্গিয়া বাবা উনি রেগুলার কাছে যায় বাবার কাছে তাইলে জাঙ্গি বাবার কাছে যাই কথা বুঝছেন নি ধরছে জাঙ্গি বাবারে এখন আরো কয়দিন বাদে কি হইব জাঙ্গি বাবারে ধরতে হইব গেঞ্জি বাবা দিয়া এর পরে তো গেঞ্জি বাবারে ধরতে হইব লঙ্গি বাবা দিয়া লঙ্গি বাবারে ধরতে হইব টুফি বাবা দিয়া এইভাবে শুধু ধরতে ৩৩ কোটি ফুটতে সময় লাগবে জহল সে বদতর नहीं आए कोई शई जहल शिरक कुफर का बुनियाद है खिलाफे पैगंबर को सेरा गजीद के हरगिज बमंजिल नखाद रसीद ए भाईरा আমার সমাজটা এখন ওয়াজটা এখন ধীরে ধীরে অন্ধদের হাতে চলে গেছে এরা হাদিসের অন্ধ আকীদার অন্ধ কোরআনের অন্ধ ইলমে বালাগতের অন্ধ ইলমে নহর অন্ধ কথা বুঝছেন নি ইলমের অন্ধগুলির হাতে ওয়াজ চলে গেছে যার কারণে तमाम पृथिवीर मानुषरे वाज करिया हेदायत दित आसिल बरং আল্লাহ রাসূলের হাদিস ফাদল্লু
ওয়া আদাল্লু, ফলে তারা নিজেরা গুমরা হবে, মানুষেরও গুমরা করবে। নাউজুবিল্লাহ কোন। আমার ভাইরা, পরীক্ষার্থীরা অবশ্যই আল্লাহর সাহায্য চায়। কথা কন না। এখন এই যে সিস্টেমে উনি পরীক্ষার্থীদেরকে মাজারও লইয়া গেছে, আপনারা বলেন কবর জিয়ারত করার আলাদা সুন্নত আছে? এখানে হইল কি আপনি যা চাইন খালি দিতা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। ও তো নাই, আপনি সালাম দিলা তারারে, কিতা দিলা? আনতুম লানা সালাফুম ওয়া নাহনু লাকুম তাবা, আপনারা আমরার আগে গেছেন গিয়া, আমরা আপনারার পরে আইয়া। কথা বুঝছেন নি? ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন, নিশ্চয় আমরা আল্লাহ চাহে তো আপনাদের সাথে মিলব। ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইয়ার আমার লাগি আর আপনার লাগি আল্লাহ পাকে গুনার শাস্তি উঠাই দেখা। সুবহানাল্লাহ। আফওয়া ওয়াল আফিয়া, সুবহানাল্লাহ। তাইলে কবর জিয়ারতের মাধ্যমে আপনি কার কাছে চাইলেন? কার জন্য চাইলেন? নিজের জন্য আর মুর্দার জন্য? কার লাগে চাইলা? নিজের জন্য এবং মৃত ব্যক্তির জন্য। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। এখন বলেন, এই জাঙ্গি হুজুরের এই কাণ্ডটা, এটা কবর জিয়ারত হইছে নি? কথা কোন, কবর জিয়ারত হইছে? বরং সরাসরি কবরওয়ালার কাছে তিনি পরীক্ষার্থীদের কামিয়াবি চাইছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি জাহাঙ্গীর তোমার বাবারে ডাকো, বাবা কোনো জবাব দিবে না, তওবা করো, যদি তওবা না করো প্রস্তুতি নাও, তোমার সাকরাত শুরু হবে। আর ফেরেশতারা তোমার জবানে যাতে কালেমা নসিব না হয় এই ব্যবস্থা করবে, কারণ তুমি নিজে গুমরা হয়ে গেছো, এই পরীক্ষার্থী কোমলপতি ছাত্রগুলিকেও শিরিকের মধ্যে মুবতলা করে দিয়েছ। এই যে গেল রাত, গেল নিসফে শাবানের রাত, এই ব্যাপারে সহিহ একটা হাদিস আছে। রাসূলুল্লাহ বলেন যে দুই শ্রেণীর মানুষ ছাড়া, মুশরিক যে শিরিক করলো, যে ইমানদারের নামায় আমলে শিরিক আছে অথবা বিদ্বেষ আছে, কি আছে? এই দুই শ্রেণীর আমলদার মুমিন ছাড়া বাকি সব মুমিনরে আল্লাহ পাক এই গেল রজনীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে হক্কা সুবহানাল্লাহ। শুধু এই রাত নাই, আরেকটা হাদিস আছে, আল্লাহ পাকে প্রতি সপ্তাহে দুইবার আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হয়, সোমবার আর বৃহস্পতিবার। মনে থাকবনি, সোমবার আর। তো রাসূলুল্লাহ ফরমায় বান্দার আমল এই দুইবারে পেশ করা হয়, আর আল্লাহ পাকে মুশরিক শিরিককারী ছাড়া আর বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবরে মাফ করে দেয়নি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বস্ত্র একবার চান্স পাই, কোন সময়? নিসফে শাবান। আর সপ্তাহ দুইবার। সপ্তাহ কয়বার? হক্কা সপ্তাহ কয়বার? তাইলে বস্ত্র কয়বার? 52 গুণা 104 বার। আর নিসফে শাবান একবার, তাইলে মোট কয়বার? 105 বার এই চান্সটা আমরা পাই। এই হাদিসও আইছে যে কথা, এখানেও কোনো মাগফিরাত চাওয়া লাগে না, না চাইতে মাফ করে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। যে ইমানদারের মধ্যে শিরিক নাই,
যে ইমানদারের জীবনীতে কোনো কি নাই, শিরক নাই আর বিদ্বেষ নাই, আপনজনের প্রতি কি নাই, বিদ্বেষ নাই, এরা ছাড়া বাকি যত মুমিন আছেন, কাফিরের কথা কইছেন না, বাকি সমস্ত মুমিনরে আল্লাহ পাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইনো চাওয়া লাগে না, ইনো কিতা করা লাগে না, চাওয়া লাগে না, আর চাইলে তো শোনার চুয়াগা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শোনো ভালো করে, নিসফে শাবানের রজনীতে আল্লাহ পাক না চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য গণিত গুনাহগাররে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন এই রজনীতে কিছু মানুষ ফরজ নামাজ পড়ার লাগি যাইন না নি মসজিদও, মাতন না, মাগরিবও যাইন, আসরও যাইন, এশাদ যাইন, ফজরও। এটা কিন্তু আইব নাই, এটা কি নাই,